এই যে আপনার দোকানে এসে নিজের মতো করে খায়, নিজের মতো করে নেয়, দেন আপনার যে টাকা মানে আপনার যে বিল হয়, এই বিলটাও দেখলাম যে নিজের হাতে একটা কাঠের বাক্স আছে আপনার, সে বাক্সের ভিতরে রাখে। মানে এইটা মানে আপনার মনে হয় না যে তারা বেশি নিয়ে যাচ্ছে বা আপনার খরচ বেশি হচ্ছে বা টাকাটা আসলে কি সঠিক রাখতেছে কিনা? না, আমি আগেও যেসব ব্যবসা করছি এরকমই ছিল। আগে কাঁচামালের ব্যবসা করছি বাড়িতে, আমার বাড়ি চাঁদপুর ডিস্ট্রিক্ট হ্যামসর থানা। 10-11 বছর কাঁচামালের ব্যবসা করছি। 10 জনে যে মাল আনতো আমি একলা এই মাল আনতাম, আরেকজনে 10 টাকা বাইরে মাল বেচতো, আমি 5 টাকা বাইরে বেচতাম, বেকার আগে বেচতে যেতাম গিয়া। ঢাকায়ও আমি যখন আপনার লস হয় না? আমার লস হয় না। আমি ঢাকা আয়া আমি আগে এনে 23 বছর থেকে গেছি, 11 বছর বাইরে তার পরে 1 বছর ধরে আবার ঢাকা আইছি, আয়া কাঁঠাল বেচছি, পরে রিস্কার গ্যারেজ দিছি, আমার কামই করছি। আমার বাম পাশে একজনে ভ্যানো করে ভাত বেচত, ওনার তো আমিও খাইতাম। সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার বহুত লোকজন খাইতো। উনি তো এই যে 15-20 দিন ধরে না আসার কারণে অনেক মানুষ আমার জ্বালায় জিগায়, আবার আমারও গিয়ে অনেক দূরে। আপনার আইডিয়া কি ওইখান থেকে আসা? আমি বলতেছি আমার অনেক দূরত্ব গিয়ে আন্দা খাইতে হয়। হ্যারে দুই পাশে এলে ডাস্টবিন আছে, লাকড়ি মাকড়ি এনে হালায়। তখন আমি চিন্তা করছি যে একদিন 5-6 কেজি ভাত পাকিয়ে দিই মাটির চুলায়, কী অবস্থা ইট দিয়া। তখন ফাঁকাইছি আর দিই 1 ঘন্টার ভিতরে শেষ। পরের দিন আবার আনছি 6 কেজি, হেও দিই হেও শেষ। 3 দিন হরে আনছি 9 কেজি, হেও শেষ। এমন করতে করতে আমি 25 কেজি পর্যন্ত আনছিলাম। 25 কেজির ভিতরে আনার পরে তো আমার একটা ভিডিও করলো এক চ্যানেল, আয়া ভিডিও করার পরে আমি আর জানতাম না। 3-4 দিন হরে আমি সেদিন দেরি করে আইসি, আয়া দেই বহুত লোকজন এনো। তো আমার খাওয়ান কে আপনি বাইরে হয়েছেন। আমি তো মোবাইল চালাই না, আমি কইতাম হারুম না। পরে কই ভাই আমি কিছু জানি না, একটা চ্যানেল একদিন আইছিল, আমি কি কত বেশি এই রেটটা জানতো, এই রেটই জানিয়ে গেছে আমার দিকে দাঁড়িয়ে কইছি। আমার একটা কথা ছিল, বলেন। আমার একটা কথা হইলো, আপনি এই যে তরকারি ভাত যেভাবে সাজাই থুইয়া দেন, কে বেশি লইলো, কে মাছ তরকারি বেশি লইলো, এটা কি আপনি বুঝতে পারেন? না আমি এটি চাই না। আমি তো কই এই দিই গরু গোস্ত 1 পিস দিয়ে 100 টাকা, ভুলের ভাত বেটি খাইলো, তরকারি 14 বার লইব, ভাত 14 বার লইব, মানে 100 টাকা একবারে পেট চুক্তি। গোস্ত 1 পিস আর আলু তরকারি ঝোল ভাত 14 বার করে লইব। এটা হুরাটা খাইলেও দুঃখ নাই, আমার হাজিরা লাগলে আর 200 কম হইব ওই 100 টাকাই। আমার ব্যবসাটা হইছে যে দেখেন দর্শক, এই জায়গা সেই ভাই ভাত তরকারি সাজায় হয়, যার যার মতো লয়, কিন্তু মাংস 1 পিস, ভাত যা খাইতে পারে। ডিব্বার ভিতর টাকা হালাইব, চকলেটের ডিব্বা ওয়ানো বইরম এই যে ওয়ানে দেখেন, আমি দেখাই। আচ্ছা দেখি, একটু দেখি ভাই, কোনটা ভাই? দর্শক আপনাদের বলি, এই হোটেলটা এমন একটা জায়গায়, আগারগা তালতলার পাশেই। এই যে বরুমটা দেখছেন, যা যার মতো লয়ে খায়, বিলটা ঠিক এই বরুমের ভিতরে থিয়া দেয়, বেচাকেনি শেষ, এইখান থেকে টাকাটা বাই করেন, হিসাব করে উনি পকেটে রাখে। আচ্ছা ভাই, কই ভাই কো আসেন, আপনি যে এইভাবে টাকা রাখেন বা টাকা এখান থেকে নেন, কখনো টাকা চুরি হয় বা কখনো হারায় যায় এখান থেকে? চুরি হয় আমি এটা বলবো না। যেমন আমি 300 লোকের খাওয়ান বেশি, ডেলি 10 টাকা করে 3000 থাই না কথা, কিন্তু আমার হেটিয়া থায় না, আমার থায় 1000-1200। পরে আমার আবার ওই যে রিস্কার গ্যারেজের কাম আছে, হেডিন দিয়ে করে টেরা মিলিয়ে কোনো রকম 2000 টাকা পুরাই। আমার কিস্তি আছে, দেনা মেনা আছে, বাড়ি করে আইছি। আপনার সাথে এমন কেউ নাই যে টাকাটা কালেক্ট? হারি বাতিল নাই, এই যে মিডিয়ায় আমার জ্বালায়, আমার তো হারি বাতিল নাই। আমার এই আগের হারি বাতিলই, হ্যাঁ আমার কিস্তি মিস্তি সংসার লিয়ে বহুত জ্বালা যন্ত্রণা। ওখান থেকে হারি বাতিল কিনবো, আবার চেয়ার টেবিল কিনবো, হেইয়াও আমার নাই। কিন্তু আমার লজ্জা লাগতে আছে, কাস্টমার আয়া ঘুরে যায়, খাওয়ান দিতে ওই যে 1 পাতিল ভাত রয়ে গেল, তরকারি নাই, যার যার মতো ইচ্ছা করে খায়। কিন্তু আমি বেজান না, ভাত খাও, আমার ব্যয়ের কমুক, কিন্তু আমার হাইলা ছোট। আমি এই জন্য আমার একটু লজ্জাজনক, যেমন বসার জায়গা দিতে পারি না, আর আমার হাড়ি ভাতিলগুলো একটু ছোট, এই জন্যই আমার সমস্যা। দর্শক, রাস্তার পাশে দাঁড়িয়েও যে মানুষ এত কাজ করতে পারে, এটা দেখেন, তার মানে উদাহরণ হয়েছে আমাদের এই ভাই। ভাইয়ের নাম কি? আমার নাম মিজান। মিজান ভাই। তো এই যে মিজান ভাই রাস্তার পাশে দাঁড়িয়ে যে রান্না করলো, খাবার দাবার দেয়, তো সবার একটু বোঝা উচিত যে একজন গরিব মানুষ একটা কাজ শুরু করছে রাস্তার পাশে, তার কিন্তু খাবার থাকছে না, সবাই কিন্তু ঠিকই খাচ্ছেন। তো সবাই চেষ্টা করবেন তার মতো সততা আপনাদের ভিতরেও থাকুক বা আপনাদের মধ্যেও কাজ করুক, যেন সঠিকভাবে খাবারটা নেবেন, সঠিকভাবে টাকাগুলো জায়গা মতো একটু রাখবেন।